একটি জাহাজ কয়লা নিয়ে আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাইয়ের দিকে যাচ্ছিল। ভারত মহাসাগর দিয়ে যাওয়ার সময় হঠাৎই ছোট ছোট বোট নিয়ে জাহাজের দিকে চলে আসে জলদস্যুরা। এরপর বিশ্ব গণমাধ্যমে আলোচনা বলছি সম্প্রতি এমভি আবদুল্লাহ জাহাজের সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার কথা। যদিও আজ এই একটি ছিনতাই নিয়ে কথা বলবো না, এর আগেও সোমালিয়ান জলদস্যুরা এমন অনেক ঘটনা ঘটিয়েছে। মাঝে কিছুটা সময় অনেকটা নিয়ন্ত্রিত থাকলেও আবার মাথাচাড়া দিয়ে উঠেছে জলদস্যুরা। আর জলদস্যুদের কবলে পড়ার এসব ঘটনায় বিশ্ব অর্থনীতিতে বছরে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হচ্ছে। সমুদ্র পরিবহনে দিনের পর দিন তৈরি হচ্ছে উদ্বেগ। এ বিষয়কে কেন্দ্র করেই আজকের টাকা আনা পাই। সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। জলদস্যুদের কবলে পড়া কিংবা এই বিশ্ব অর্থনীতিতে ধাক্কা খাওয়া এসব জানবো, তবে তার আগে জানবো বিশ্ব বাণিজ্যে এই সমুদ্র পথের প্রয়োজনীয়তা কতটা। বিশ্বের সিংহভাগ আমদানি রফতানির প্রধান মাধ্যম নৌপথ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সবশেষ প্রতিবেদন অনুযায়ী বিশ্বে যা কিছু আমদানি রফতানি হয় তার ৮০% হয় জলপথে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। মূলত অধিক পণ্য পরিবহনের সুবিধা ও স্বল্প খরচের জন্য শত শত বছর ধরে জলপথই বাণিজ্যের প্রধান মাধ্যম হিসেবে দেখা হয়। চাহিদা মেটাতে বৈশ্বিক বহরে জাহাজের সংখ্যা বাড়ানো হচ্ছে প্রতিনিয়ত। এছাড়া একটি শিপমেন্টে অধিক পরিমাণে বাণিজ্য পণ্য পৌঁছে দেওয়ার জন্য নির্মাণ করা হচ্ছে একের পর এক মেগা কন্টেইনার শিপ। পুরো বিশ্বে সমুদ্র পথের গুরুত্ব অনেক। এবার একটু ফিরে যাব জলদস্যুদের কথায়। বেশ কয়েক বছর আড়ালে থাকলেও সম্প্রতি নতুন করে আবার ভয়ঙ্করভাবে মাথাচাড়া দিয়ে উঠছে সোমালিয়ান জলদস্যুরা। পূর্ব আফ্রিকার উপকূলে সামুদ্রিক নিরাপত্তায় কাজ করে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী বা ইউনাফ ফর আটলান্টা। তাদের মতে গত বছরের নভেম্বর থেকে এ বছরের জানুয়ারি পর্যন্ত ৩ মাসে সোমালিয়া উপকূলে অন্তত ১৪টি জাহাজ ছিনতাই করা হয়েছে। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউট নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের মতে গত ৩ মাসে হর্ন অফ আফ্রিকা অঞ্চলে সোমালীয় জলদস্যুতা অনেক বেড়েছে, যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। দস্যুরা জাহাজ ও যাত্রীদের ছিনতাই করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করছে। জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতি নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে আইসিসি ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো আইএমবি। সংস্থাটির তথ্য অনুযায়ী গত ২০২৩ সালে সমুদ্রপথে ১২০টি জলদস্যুতা ও সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে, যা এর আগের বছর ছিল ১১৫টি। একই সময় জাহাজের ক্রুদের জিম্মি ও অপহরণ করার ঘটনাও বেড়েছে। ২০১১ সালে সোমালি জলদস্যুরা ২১২টি হামলা চালায়। এটি ছিল আগের কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। ২০১১ সাল পরবর্তী গত কয়েক বছরে দস্যুতার পরিমাণ অবশ্য অনেক কমে যায়, তবে সম্প্রতি তা আবার বেড়েছে। সোমালিয়ার উপকূল সংলগ্ন সমুদ্রপথ বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। অ্যাডেন উপসাগরের এক উপকূলে ইয়েমেন, অন্য উপকূলে সোমালিয়া, জিবুতি ও ইরিত্রিয়া। বিশ্ব বাণিজ্যের বড় একটা অংশ এই জলপথেই হয়ে থাকে। তাই এই অঞ্চলে জলদস্যুদের উৎপাত ভাবিয়ে তোলে পুরো বিশ্বকে। আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত গিনি উপসাগরেও জলদস্যুতার ঘটনা বেড়েছে। গিনি উপসাগরে ২০২৩ সালে ২২টি জলদস্যুতার ঘটনা ঘটেছে। সেখানে ২০২২ সালে ১৯টি, ২০২১ সালে ৩৫টি ও ২০২০ সালে ৮১টি দস্যুতার ঘটনা ঘটে। এশীয় অঞ্চলে অবস্থিত সিঙ্গাপুর প্রণালীও এখন দস্যুতার উদ্বেগের মধ্যে রয়েছে। স্বভাবতই প্রশ্ন আসবে, কেন হঠাৎ করে জলদস্যুদের তৎপরতা বেড়ে গেল? সেই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু লোহিত সাগরের দিকে যাব। সেখানে কি হচ্ছে? ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধকে কেন্দ্র করে কয়েক মাস ধরে লোহিত সাগরে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা হামলা চালাচ্ছে। হাউথি বিদ্রোহীদের হামলার খবর বিশ্ব গণমাধ্যমগুলো ফলাও করে প্রকাশ করছে এবং লোহিত সাগরে ইয়েমেনের হাউথি বিদ্রোহী গোষ্ঠী বেশ কিছু জাহাজে আক্রমণ করায় পশ্চিমা বাহিনীগুলোকে সেই দিকে বেশি নজর দিতে হয়েছে। ইন্ডিয়ান ওশান কমিশন আইওসির প্রতিবেদন অনুযায়ী সামরিক দিক থেকে হাউথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা মোকাবিলা করতে মরিয়া পশ্চিমা দেশগুলো। ভাবছেন হঠাৎ করে লোহিত সাগরকে কেন টানছি? দস্যুরা স্বভাবতই সুযোগ সন্ধানী, যে কোনো উপায়ে নিরাপত্তা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে তারা। তাই যখন ড্রোন ক্ষেপণাস্ত্র সামাল দিতে গিয়ে জলদস্যুদের দিকে নজর দেওয়ার সুযোগ হচ্ছে না আগের মতো, নিরাপত্তা ব্যবস্থার এই ঘাটতিকেই কাজে লাগাচ্ছে তারা। কারণ ২০০৫ থেকে ২০১২ সালে ব্যাপকভাবে জলদস্যুতা বেড়ে গিয়েছিল। তখন আন্তর্জাতিক বাহিনী এই জলসীমায় টহল জোরদার করেছিল। তবে এবার সেই নিরাপত্তায় অনেকটাই ঘাটতি।
ইন্ডিয়ান ওশান কমিশন এক বিবৃতিতে ছিনতাই বা জলদস্যুতা বেড়ে যাওয়ার পেছনে আরও কিছু কারণ উল্লেখ করেছে। যেমন ১.৫ দশক আগে প্রথম দফায় জেলেরা যে দস্যুতায় জড়িয়ে পড়েছিল তার অন্যতম কারণ ছিল বিদেশি ট্রলার এসে তাদের এলাকায় অবৈধভাবে মাছ ধরত, যে কারণে স্থানীয় জেলেরা জীবিকার সংকটে পড়ে ডাকাতিকে পেশা হিসেবে নিতে বাধ্য হয়। আইওসি বলছে, বর্তমান সোমালি মৎস্য নীতির কারণে আবারও বিদেশি মাছ ধরার জাহাজের উপস্থিতি বাড়ছে। এতে আবার উপকূলীয় সোমালিরা জলদস্যুতার পথে পা বাড়াবে এমন সতর্কতা জানায় সংস্থাটি। সোমালিয়া ভিত্তিক আল শাবাব জঙ্গি গোষ্ঠী ডাকাতিতে উস্কানি দিচ্ছে এমন প্রসঙ্গ উঠে আসে আইওসির বিবৃতিতে। এবার আসি, এই জলদস্যুতা কিংবা সাগর পথের উত্তেজনার আঘাতটা এসে পড়ছে কোথায়। সিএনবিসির খবর অনুযায়ী জলদস্যুতার ঘটনায় বিশ্ব অর্থনীতিতে বছরে কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি হয়। বিশ্ব ব্যাংকের ২০১৩ সালের এক সমীক্ষায় বলা হয়েছে, জলদস্যুতার কারণে বিশ্ব অর্থনীতিতে বছরে প্রায় ১৮ বিলিয়ন বা ১,৮০০ কোটি ডলার ক্ষতি হয়। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ওশেন বিয়ন্ড পাইরেসির প্রতিবেদন অনুযায়ী সাগরে দস্যুতার কারণে বিশ্বব্যাপী অর্থনৈতিক ক্ষতির পরিমাণ বছরে ৭ থেকে ১২ বিলিয়ন ডলার। আফ্রিকা ও আরব উপদ্বীপের মধ্য দিয়ে বয়ে চলা বাবেল মান্দে প্রণালীতে বৈশ্বিক বাণিজ্যের প্রায় ১২% ও কন্টেইনার ট্রাফিকের ৩০% পরিবাহিত হয়। কিন্তু সম্প্রতি বিদ্রোহীদের হামলার কারণে এই পথ বিপজ্জনক হয়ে উঠেছে। আবার লোহিত সাগর রুটে পণ্য পরিবহনকারী জাহাজগুলোকে এখন ইউরোপে যাতায়াত করতে হবে গোটা আফ্রিকার দক্ষিণ ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক উপকূল ঘুরে। এতে যাত্রাপথ বেড়ে যাওয়ার পাশাপাশি বাড়তে যাচ্ছে পণ্য পরিবহনের সময় ও ব্যয়। চলমান সংঘাত সরবরাহ চেইনে বড় ধরনের ব্যাঘাত ঘটানোর পাশাপাশি ইউরোপের সঙ্গে পণ্য আমদানি রফতানিতে ব্যয় বাড়িয়ে দিতে যাচ্ছে বহুলাংশে। বাড়তে যাচ্ছে জ্বালানি ও পরিবহন সহ অন্যান্য খরচও। আবার ক্রেতাদের সময় মতো পণ্য ডেলিভারি দেয়া নিয়েও বড় ধরনের বিপাকে পড়তে হতে পারে রফতানিকারকদের। লোহিত সাগরের এ সংঘাতের কারণে পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে হাউথিদের পৃষ্ঠপোষকতার দায়ে অভিযুক্ত ইরানের উত্তেজনাও এখন বাড়ছে। এতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়েও পণ্য পরিবহন অব্যাহত রাখা নিয়ে সংশয় দেখা গিয়েছে। লোহিত সাগরের পর হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন বন্ধ হলে তা বৈশ্বিক অর্থনীতিতে ৭০-এর জ্বালানি সংকট বা রাশিয়া ইউক্রেন যুদ্ধের চেয়েও দ্বিগুণ বা তিনগুণ প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সব মিলিয়ে হাউথি বিদ্রোহী ও সোমালি জলদস্যুদের হামলা ঠেকাতে বিভিন্ন দেশের জাহাজ কোম্পানি, নিরাপত্তা বাহিনী ও বেসরকারি সুরক্ষা কোম্পানি ব্যস্ত হয়ে পড়েছে। বিশ্বের অন্যতম প্রধান বাণিজ্য পথ হওয়ায় এই পথের সুরক্ষা নিয়ে বিশ্বের অনেক দেশেরই উদ্বেগ রয়েছে। যেমন এই পথের সুরক্ষায় ভারত ক্রমাগতভাবে নিরাপত্তা বাড়াচ্ছে। গত ১ ফেব্রুয়ারি সামুদ্রিক নিরাপত্তা ও নজরদারির জন্য ভারতে ৩৯৯ কোটি মার্কিন ডলারের ড্রোন ও অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র। বলা যায়, পুরো বিশ্বই সমুদ্র পথের ওপর নির্ভরশীল। সমুদ্র পথে নিরাপত্তাহীনতা কোনো একটি নির্দিষ্ট দেশ নয়, ভাবিয়ে তুলছে পুরো বিশ্বের অর্থনীতিকে। টাকা না পাইয়ের পরবর্তী পর্বে ফিরে আসবো অর্থনীতির নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন সময়ের।